শশী লজ বাংলাদেশের ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। মহারাজা শশীকান্ত আচার্যের বাড়ি, যা ময়মনসিংহের রাজবাড়ি নামেও পরিচিত। শহরের কেন্দ্রস্থলে ব্রহ্মপুত্র নদের অদূরে এই রাজবাড়িটি অবস্থিত। মুক্তাগাছার জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরী এই বাড়িটি নির্মাণ করেন। সূর্যকান্ত আচার্য চৌধুরী তার ৪১ বছরের শাসনামলে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী জনপদে বহু জনহিতকর কাজ করেন। ময়মনসিংহে স্থাপন করেন একাধিক নান্দনিক স্থাপনা। ১৯বিংশ শতকের শেষের দিকে ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে ৯ একর ভূমির উপর একটি অসাধারণ দ্বিতল ভবন নির্মাণ করেন সূর্যকান্ত আচার্য চৌধুরী। নিঃসন্তান সূর্যকান্তের দত্তক পুত্র শশীকান্ত আচার্য চৌধুরীর নামে এই ভবনের নাম রাখা হয় শশী লজ। বিখ্যাত এই ভবনটি ১৮৯৭ সালের ১২ জুন গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্পে বিধ্বস্ত হলে অত্যন্ত ব্যথিত হন সূর্যকান্ত আচার্য চৌধুরী। ১৯০৫ সালে ঠিক একই স্থানে নতুনভাবে শশী লজ নির্মাণ করেন পরবর্তী জমিদার শশীকান্ত আচার্য চৌধুরী। ১৯১১ সালে শশী লজের সৌন্দর্য বর্ধনে তিনি সম্পন্ন করেন আরও কিছু সংস্কারের কাজ। নবীন জমিদারের প্রাণান্ত প্রয়াসে শশী লজ হয়ে ওঠে অনন্য সুন্দর ও অপরূপ। ১৯৫২ সাল থেকে বহুদিন শশী লজ ব্যবহৃত হচ্ছে মহিলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে। শশী লজ ভবনটি এখন জরাজীর্ণ এবং প্রশিক্ষণ কেন্দ্রের জন্য ব্যবহার করা হয় না। ১৯৮৯ খ্রিস্টাব্দে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক এটি পুরাকীর্তি সংরক্ষিত হিসাবে ঘোষিত হয়। ২০১৫ সালে ৪ এপ্রিল জাদুঘর স্থাপনের জন্য বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর শশী লজটি অধিগ্রহণ করেন। শশী লজের মূল ফটকে রয়েছে ১৬টি গম্বুজ। ভেতরে প্রায় প্রতিটি ঘরেই রয়েছে ছাদ থেকে ঝুলন্ত প্রায় একই রকমের দেখতে বেশ কিছু জারবাতি। সাধারণ বাসভবন ছাড়াও বাড়িটিতে আছে নাচঘর, গোসলঘর। মূল ভবনের পিছন ভাগেই রয়েছে একটি গোসলঘর। পিছনের গোসলঘরটি দোতলা। এই গোসলঘরে বসে রানী পাশের পুকুরে হাঁসের খেলা দেখতেন। পুকুরটির ঘাট মার্বেল পাথর দিয়ে বাঁধানো। শশী লজের মূল ভবনের সামনে রয়েছে বাগান। সেই বাগানের মাঝখানে আছে শ্বেত পাথরের ফোয়ারা, যার মাঝখানে দাঁড়িয়েছিল গ্রীক দেবী ভেনাসের স্বল্প বস্ত্র স্নানরতা মর্মর মূর্তি, যা ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জনগণের বিজয় উল্লাসের সময় দুর্বৃত্তরা ভেঙে ফেলে। এই ভবনের পূর্ব প্রান্তে ঘরটি বর্তমানে ব্যবহৃত হয় প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের কার্যালয় হিসাবে। ভবনটির পেছনে একটি ছোট উঠান, সবুজ ঘাসের আঁচল পাতা। সেই উঠান পাড়লেই একটি অপরিসম জলাশয়। জলাশয়ের পূর্ব পশ্চিম পাশে দুটি জরাজীর্ণ ঘাট থাকলেও দক্ষিণ প্রান্তে অবস্থিত দ্বিতল গোসল ঘরটির সৌন্দর্য সত্যিকার অর্থেই অসাধারণ। বাড়িটির আশপাশে রয়েছে বেশ কিছু দুষ্প্রাপ্য ও প্রাচীন গাছগাছালি। গোসল ঘরে রয়েছে একটি সুড়ঙ্গ। ধারণা করা হয় এই সুড়ঙ্গ পথে মুক্তাগাছা যাওয়ার ব্যবস্থা ছিল। এই শশী লজেই ধারণ করা হয়েছিল হুমায়ুন আহমেদ রচিত ও নওয়াজিশ আলী খান পরিচালিত বিখ্যাত ধারাবাহিক নাটক অয়ময় এর পর্বগুলো, যা বিটিভিতে প্রচারিত হয়েছিল। নাটকে এটি ছিল জমিদারের বাড়ি। মূলত এই নাটকের পরিচিতির পর্বেই স্থানীয়দের কাছে বাড়িটি জমিদার বাড়ি হিসেবে পরিচিতি পায়। এছাড়াও রাখাল বন্ধু ২০০৩ নামে আরেকটি ধারাবাহিক নাটকের শুটিংও এই ভবনটিতে হয়েছিল।